আমার ভীষণ উল্লাস লাগছে, ভীষণ পুলকিত লাগছে, ভীষণ আনন্দ বোধ হচ্ছে যে ৭৯ বছর বয়সে এসব শেষ হয়ে যায়নি। আমি এখনও লিখতে পারি, এখনও কয়েকটা সিনেমার গল্প লিখছি, চিত্রনাট্য লিখছি, এবং সেই সাথে আমার জীবনের প্রথম গল্পগ্রন্থ যা প্রকাশকের ৭টা গল্প আমি লিখেছি, এবং সেটা প্রকাশ করেছেন মাছরাঙা প্রকাশনের আবুল কাশেম সাহেব। আমার মনে হচ্ছে যে আমি জীবনে আবার নতুন করে নতুন জীবন পেলাম, আবার নতুন করে আমি আবার শুরু করব এবং জীবনের মৃত্যুর আগ পর্যন্ত গল্প লিখে যাব। আমি এটা সিনেমেটিকভাবে গল্পটা লিখেছি, ভাষার কোনো বর্ণনার ঘনঘটা নেই, কোনো মানে মর্মার্থ বোঝার কষ্ট নেই, একদম সহজভাবে একটা সিনেমার গল্প বলার মতো করে বলা, এবং এই গল্পগুলো আমার সিনেমার লেখার থেকেই আসছে, আমার অর্জন থেকেই আসছে, যেগুলো আমি লিখে দিয়েছিলাম যে ভবিষ্যতে গল্প করবো, এবং সেগুলি থেকে আসছে। সুতরাং এই গল্পগ্রন্থগুলোর মধ্যে আপনি সিনেমার গন্ধ পাবে, এবং ওই ওরা লিখেছে একটা জায়গায় সুন্দর, যেটা দেখতে দেখতে সিনেমার মতো মনে হয়ে যাবে, যেই সিনেমার কোনো দৈর্ঘ্য পাবে না খুঁজে, তোমরা আনন্দ পাবে। পাঠকদের মাত্র তো কালকে মানে বড় কোলমোচর হলো, কালকে মাত্র হলে এসছে, এখন আজকের দিনটা বোঝা যাবে। তো আমার প্রকাশক আবুল কাশেম সাহেব এবং মাছরাঙার প্রকাশনের যে কর্তৃপক্ষ আছে মৃণাল কান্তি, এরা খুব খুশি, এরা অনলাইনেও বইটা ছাড়বে, সেখানে ছাড়বে। আমি আগে একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে 21শে ফেব্রুয়ারি চলে গেল, বইটা এতদিন পরে আসছে, পাঠক কী হবে। আমার মনে হয় না যে খুব একটা হবে, পাঠকদের একটা প্রচণ্ড সাড়া পাবো, কারণ আমার একটা নামের উপরে একটা ছবি, একটা গল্পের বই, এটা খুব পাঠকদের কাছে সমাদৃত হবে। আমার যদি দেখি এই বইয়ের অবস্থা ভালো, তাহলে আমি আবার লিখবো। আর সবচেয়ে বড় কথা, একটা তো লেখা আবার আছে, কটাকে শেষ করবো, চলচ্চিত্রের চালচিত্র, এটার জন্য 2টা প্রকাশনের সাথে অলরেডি কথা হয়েছে, দরকার পড়ে মাছরাঙা প্রকাশনীতে করবো, আগে তাদের সাথে কথা বলিনি। চলচ্চিত্র চালচিত্র আমার জীবনের 53 বছরের চলচ্চিত্রের মধ্যে বিভিন্ন নায়ক নায়িকা পরিচালক, বিভিন্ন ঘটনা, চলচ্চিত্র কীভাবে নির্মাণ হয়, চিত্রনাট্য থেকে শুরু করে সংলাপ, সবগুলো এখানের মধ্যে পাবে। এই চিত্রনাট্য দিয়ে চলচ্চিত্রের আপনি একটা বের করবো, চলচ্চিত্রের চালচিত্র। না, এটা নিয়ে আমার কোনো ইচ্ছা নেই, এটা নিয়ে অনেক লোকে করবে, যদি বইগুলি পছন্দ হয় লোকের করবে। তা আমার এখন যেহেতু সিনেমার দর্শক সংখ্যা খুবই কম, একটা প্রডিউসার এসে যদি বলে যে আপনার ছবিটা করে দেন, আমি তাকে করতে পারবো, কিন্তু এই ছবিটা চলবে কোথায়? সিনেমা হল দর্শকই নেই। একটা ভালো ছবি বা একটা খারাপ ছবি দেখে তো বলতে হবে, সে দেখার লোকই তো খুঁজে পাচ্ছি না। সিনেমা হলে যদি লোকরা থাকে, প্রডিউসারের টাকাগুলো নষ্ট করে কী লাভ বলো? আমাকে অনেকে বলে আপনি লাভ দিয়েন না, আপনি ছবি করেন 10 লাখ টাকা হোক। আমি না ভাই, আপনার টাকাটা নিয়ে আমি খেলা করবো, এটা তো কোনো ব্যাপার নেই। আমার নিজের নাম হবে, ছবি চলবে না, এটা কোনো কথা হলো? তাই আমি এখন ছবির মধ্যে খুব ইন্টারেস্ট না। চলচ্চিত্রের আগের মতো সেই আহামরি ভাবটা নেই, সেই বিরাট বাজেট দিয়ে ছবি করা আমাদের সময় যখন করতো, সেই শাবানা, সেই আলমগীর, সেই জসিম, এরা বলতো যে ছোটকু ভাই টাকা কোনো প্রবলেম নেই, আপনি ভালো গল্প দেন, ভালো ছবি বানাবো। তাহলে বিগ বাজেটের ছবি বানাতো এবং ছবি চলতো। এখন সবাই ছ্যাপ দিয়ে বন্ধ হতে চায়, তারা কম খরচে কম করে ছবি করতে চায়, যার জন্য কোনো ছবি হয় না। ছবিগুলো হয়ে যায় নাটক, চুইংগামের মতো টানা ধারাবাহিক, এইসব ছবি এখন চলার মতো না। সুতরাং ছবির সংকট পার হবে যদি সিনেমা হলে সংকট যায়, সিনেমা হল থেকে আমরা ন্যায্য পয়সাটা পাই, ন্যায্য হিস্সাটা পাই, তখন ছবির বাজেটও বেড়ে যাবে, ছবিও চলবে এবং ছবি আগের মতো হয়ে যাবে, আমি আশাবাদী। একটু বলবেন পাঠকরা কোথায় এসলে বইটা পাবে, একটু বলেন। এই যে মাছরাঙা প্রকাশনের 353 নম্বর স্টলে এই বইটা পাওয়া যাবে। আমি পাঠকদের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি, তারা যেন এসে এই বইটা নিয়ে কিনে পড়ে দেখে। তাদের জন্য 25% কমিশনও আছে, তারা এসে বইটা নিয়ে পড়ুক, পড়ে যদি ভালো না লাগে তখন আমাকে বলুক, আমি খুশি হব। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।